আসল ইসলাম কি? এটা তো সকলের মনে প্রশ্ন থাকতেই পারে। আসল ইসলামটা কি? নামাজ পড়া সেটা তো 5-10 মিনিটের ব্যাপার। রোজা রাখা, রোজা তো 30 দিনের মধ্যে শেষ হয়ে যায়। জাকাত দেওয়া, সে তো পকেট থেকে টাকা বার করে দিয়ে দিলে জাকাতে হয়ে গেল। আর কি ভাবছেন? আর কি হতে পারে? হজ করা, সে তো 10 দিনে মিটে যায়। তাহলে আপনি যতদিন বাঁচবেন, আপনার পুরো জীবনের মধ্যে ইসলামটা কি? এই যে কটা জিনিস বললাম, এগুলো তো লিমিটেড কিছু টাইমের জন্য। আপনি যে সারা জীবন বেঁচে আছেন, তাহলে ইসলামটা কি? আমাদের ইসলাম আমাদের ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টারে আমাদেরকে পরিচয় দিতে হবে আমরা মুসলিম। ইসলাম আমাদের কি শেখায়? মানুষের সাথে ভালো স্বভাব আচার, মানুষের দুঃখে কষ্টে পাশে থাকা, গরিবদের দুঃখ কষ্টে সাহায্য করা। কোনো মানুষের সঙ্গে এমন কোনো কথা বলো না যেন সে মনে কষ্ট পায়। আমাদের ইসলাম শেখায় আপনার পাশের বাড়িতে ক্ষুধার্ত কোনো না কেউ শোয়। আমাদের ইসলাম শেখায় তুমি বাড়িতে রান্না করলে এমনভাবে রান্নাটা করো সেই রান্নার গন্ধ তোমার পাশের বাড়িতে যাতে না যায়। কারণ হতে পারে তুমি আজকে মাংস রান্না করছো, সেই গন্ধটা পাশের বাড়ি যাচ্ছে, সেই বাড়িতে একটা বাচ্চা আছে, হয়তো তাদের মাংস রান্না হয়নি, সেই বাচ্চাটার মনে কষ্ট হতে পারে। আমাদের ইসলাম এই রকম ছোট্ট জায়গা থেকে জিনিসটা শেখায়। আমাদের ইসলাম শেখায় তুমি রাস্তা দিয়ে হাঁটছো, রাস্তায় যদি একটা পাথর পড়ে থাকে, সেই পাথরটাকে কেউ থাকুক না থাকুক তুমি সাইড করে দাও, কারণ ওই পাথরের জন্য অন্য একজন কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। 24 ঘন্টা 12 মাস সারা জীবনের ইসলাম আমাদের এইটাই শেখায়। আমাদের ইসলাম শুধু নামাজ পড়া, রোজা রাখা, তারপর হজ করে নেওয়া এইটুকুতে লিমিটেড নয়। আমাদের ইসলাম মানে আমাদের পুরো জীবনের স্বভাব আচার, আমাদের ক্যারেক্টারটাকে পরিবর্তন করলে তবে আমি একজন মুসলিম। হতে পারে তুমি দুনিয়ার মধ্যে অনেক কোটিপতি, অনেক টাকার মালিক, কিন্তু তোমার যদি ক্যারেক্টার না ঠিক থাকতে পারে, তোমার যদি স্বভাব আচার না ঠিক থাকে না, তাহলে আল্লাহর কাছে তুমি দুনিয়ার সব থেকে গরিব বান্দা। আর তুমি যদি দুনিয়ায় অনেক গরিব হও, তোমার স্বভাব আচার খুব ভালো হয়, মানুষের মনে কষ্ট দিয়ে না কথা বলো, তোমার ক্যারেক্টার খুব ভালো হয়, তাহলে আল্লাহর কাছে তুমি সব থেকে ধনী ব্যক্তি একজন। রহমাতান লিল আলামিন জাহান কো